পাভেল দুরভ, যাকে অনেকেই চেনে রাশিয়ার ইলন মাস্ক নামে। রাশিয়ায় জন্মগ্রহণ করা এই প্রযুক্তি উদ্যোক্তা একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম এবং একটি ক্রিপ্টোকারেন্সি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন, অর্জন করেছেন বিলিয়ন ডলারের সম্পদ। এছাড়া তার সন্তানের সংখ্যা 100-রও বেশি। বিশ্লেষকরা তার সঙ্গে মার্ক জাকারবার্গের কারিগরি জ্ঞান ও প্রাচুর্য, টুইটারের সিইও জ্যাক ডটসের উদ্ভট জীবনযাপন ও ইলন মাস্কের স্বাধীনতাকামী কার্যকলাপের মিল খুঁজে পান। সঙ্গে মাস্কের মতো তিনিও অসংখ্য সন্তান জন্মদানের ধারণায় বিশ্বাসী। কিন্তু রহস্যময় দুরভ নিজেকে সবসময় লুকিয়ে রাখেন। তিনি খুব কম সাক্ষাৎকার দেন এবং মাঝে মাঝে টেলিগ্রামে সংক্ষিপ্ত বিবৃতি দেন। কেবল রাশিয়াই নয়, বিশ্বের বিভিন্ন দেশের কর্তৃপক্ষের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন পাভেল দুরভ। সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে ফরাসি পুলিশ। গ্রেপ্তারের পর থেকেই এই প্রচার বিমুখ প্রযুক্তি উদ্যোক্তাকে নিয়ে চলছে জল্পনা কল্পনা, কারণ পাভেল সম্পর্কে নানা গুজব প্রচলিত আছে। জুলাইতে পাভেল বলেন তিনি গত 15 বছরে স্পার্ম ডোনেট করে শতাধিক সন্তানের জৈবিক পিতা হয়েছেন। টেলিগ্রামকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন তার সন্তানরা 12টিরও বেশি দেশে ছড়িয়ে আছে। দুরভ দাবি করেন তিনি নির্জন জীবনযাপন করেন, মাংস, অ্যালকোহল এবং এমনকি কফি পান থেকেও বিরত থাকেন। ম্যাট্রিক্স চলচ্চিত্রের অভিনেতা কিয়ানো রিভসের সঙ্গে সাদৃশ্য বজায় রেখে সব সময় কালো পোশাক পরেন তিনি। ব্লুমবার্গের দেয়া তথ্যমতে তার রয়েছে 915 কোটি ডলারের সম্পদ। ফ্রান্স, সংযুক্ত আরব আমিরাত ও রাশিয়া সহ অন্তত 6 থেকে 7টি দেশের পাসপোর্ট রয়েছে তার। বেশ কয়েকটি দেশে নিজের বাড়িও আছে পাভেলের। প্রায় 1 দশক তিনি নির্দিষ্ট কোনো দেশে বসবাস না করেই কাটিয়েছেন। 2006 সালে মাত্র 21 বছর বয়সে রুশ সামাজিক যোগাযোগ মাধ্যম ভিকন্টাক্ট বা ভিকে তৈরি করেন পাভেল। অল্প সময়ের মধ্যেই তিনি এই মাধ্যমকে রাশিয়ার ফেসবুকের বিকল্প হিসেবে প্রতিষ্ঠা করতে সক্ষম হন। 2013 সালে ভিকের মাধ্যমে কিয়েভে ইউক্রেনের রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হলে ক্রেমলিন পাভেলকে ইউক্রেনীয় ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য দেওয়ার নির্দেশ দেয়, কিন্তু পাভেল তথ্য দিতে অস্বীকার করায় রুশ সরকারের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এক পর্যায়ে পাভেল ভিকের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে পদত্যাগ করেন এবং প্রতিষ্ঠানে তার মালিকানার অংশটুকু বিক্রি করে রাশিয়া ছেড়ে যান। এই মুহূর্তে ক্রেমলিনের নিয়ন্ত্রণেই পরিচালিত হয় ভিকের সব কার্যক্রম। পরে তিনি তার ভাই নিকোলাইকে নিয়ে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণ করে টেলিগ্রাম অ্যাপ তৈরি করেন এবং 2013 সালেই এটি চালু করেন। এই অ্যাপ প্রথম দিকে জনপ্রিয়তা লাভ করে রাশিয়া এবং ইউক্রেনে। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের মধ্যে থেকেও নিজের জায়গা করে নেয় টেলিগ্রাম। পাভেল দুবাইতে স্থায়ী হন এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের সেন্ট কিটস ও নেভিসের নাগরিকত্ব অর্জন করেন। এরপর 2021 সালের আগস্টে ফরাসি নাগরিকত্ব লাভ করেন। টেলিগ্রামের শক্তিশালী এনক্রিপশন প্রযুক্তি ও ব্যক্তিগত গোপনীয়তার নীতিমালার কারণে শুরু থেকেই লাখো মানুষ টেলিগ্রামে যুক্ত হয়। তবে একই সঙ্গে টেলিগ্রাম দুর্বৃত্তদেরও টেনে আনে। 2015 সালের নভেম্বরে প্যারিসে সন্ত্রাসী হামলার সঙ্গে যুক্ত সন্ত্রাসীরা টেলিগ্রাম ব্যবহার করেই তাদের যোগাযোগ করেছিল বলে অভিযোগ ওঠে। দুরভের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ট উদ্যোগ নিচ্ছেন না তিনি। এছাড়া এই অ্যাপের কার্যক্রম নজরে রাখার জন্য যথেষ্ট মডারেটর নিয়োগ দেননি, এমন অভিযোগও রয়েছে। আর এ কারণে প্যারিসের উত্তরের এক বিমানবন্দরে গ্রেপ্তার হন তিনি। এসব অভিযোগ নিয়ে তার বিরুদ্ধে তদন্ত চলছে।